21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উপলক্ষে জেলা প্রশাসন মাগুরা কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে প্রভাত ফেরি এবং পরে জেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান এবং সিভিল সার্জন মাগুরা ডক্টর শামীম কবির। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ভাষা আন্দোলন ভিত্তিক গান, আবৃত্তি, নাট্য পরিবেশনা করা হয়। পরবর্তীতে জেলা শিশু একাডেমি ও শিশুকলা একাডেমি আয়োজিত চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের চেতনার উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষা বাংলা শুদ্ধ চর্চার জন্য আহ্বান জানান। তারা ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা প্রেম জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করেন। তবু বলিয়াছি মার গলা ধরে, মাগো সেই কথা বল, 700 সালে পাহাড়া কাটে ডাই বিক্রি করেছে। এরকম অনেক কবিতা, অনেক কঠিন কঠিন কবিতা এ লিখতে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কবি চলে গেছেন, আবার বাংলাদেশে ফিরে এসছেন, আসতে চেয়েছেন। আমাদের মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাথ বধকাব্য অনেক কঠিন লিখলেন। এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে জানিল কেমন 80 লক্ষ। এবার পাখতুনখোয়া, যেটা এখন নর্থ ইস্ট প্রভিন্স, সেখানে মানুষ পশতুন ভাষায় কথা বলে। কিন্তু তৎকালীন শাসক গোষ্ঠীর যারা ছিল, অত্যন্ত সংখ্যালঘু তারা ছিল টোটাল পাকিস্তানের, বা খুব প্রতাপশালী ছিল, তাদের মাতৃভাষা ছিল উর্দু। সেই উর্দু 5 থেকে 7% জনগোষ্ঠীর মাতৃভাষা, সেটা এই অঞ্চলের মানুষের ম্যাক্সিমাম মানুষের ভাষা ছিল বাংলা ভাষা। কিন্তু পশ্চিম পাকিস্তানের তাদের মুষ্টিমেয় কিছু লোকের ভাষা ছিল উর্দু ভাষা। সেই সময়ে সরকার প্রধানরা তারা চেয়েছিল